লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আলহেরা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 11তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলে বর্তমান অধিবেশনের মুআজ্জাজ মুকাররম সভাপতি, আমার মাইকের আওয়াজ যতদূর যায় যে যেখান থেকে শুনতেছেন দিনদার ইমানদার বন্ধুরা, প্রথমে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার কাছ থেকে গ্রহণ করুন নবীজির শিখানো সেই শান্তির বাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার দুই চারটি কথা বলার এবং শোনার মতো তৌফিক করে দিয়েছেন। আমরা সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আবারও শুকরিয়া আদায় করি সেই মহান মালিকের যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা আয়োজন করার সুযোগ করে দিয়েছেন। এই তো কয়েকদিন আগেই যদি আমরা চাইতাম এত সুন্দর একটা জান্নাতের বাগান তাফসীরুল কুরআন মাহফিল সাজাতে পারতাম না স্বৈরাচারের দোসরদের কারণে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই পরিবেশটা এত সুন্দর করে দিয়েছেন। জান্নাতের এই বাগান মুক্ত ময়দানে আমরা কথা বলতে পারতেছি, আলেম ওলামারা তাফসীর করছেন। এই সুন্দর সুযোগটা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে দিয়েছেন, সেই মুনিবের দরবারে নত সুরে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আমার খুতবায় সূরাতুল আসর তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, সংক্ষিপ্ত সময়ে এই সূরার তাফসীর কুরআন এবং হাদিস থেকে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরাতুল আসর কুরআনুল কারীমের 103 নম্বর সূরা। কুরআনুল কারীম ওয়ার প্রেক্ষাপট দুই ধরনের। কিছু কিছু সূরা নাজিল হয়েছে মাক্কি জীবনে, কিছু কিছু সূরা নাজিল হয়েছে মাদানী জীবনে। সূরাতুল আসর নাজিল হয়েছে মাক্কি জীবনে, এজন্য এই সূরা হলো মাক্কি সূরা। সূরা 103 নম্বর সূরা, সূরা হলো মাক্কি সূরা। এই সূরার নাম সূরা আসর। আসরের অর্থ হচ্ছে সময়, যুগ, কাল, ইতিহাস। এই সূরা আসর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা দিয়ে আমাদের সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করেছেন। এই সূরার এত গুরুত্ব আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল কোনটা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের জবাব দিতে গিয়ে বললেন, আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল হলো সময় মতো নামাজ আদায় করা। সময় মতো নামাজ আদায় করা। এই কথা দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইলেন সময়ের গুরুত্ব। ফজরের যখন আজান হয়
আমরা যদি এই ফজরের নামাজটা সূর্য ওঠার পরে পড়ি, তাহলে ওয়াক্ত মতো পড়ার যে সওয়াব, জামাতের সহিত আদায় করার যে সওয়াব, এই নেকি, এই সওয়াবটা আর আমরা পাবো না। এজন্য আমাদের নামাজ, আমাদের সালাত আমরা সময় মতো আদায় করতে হবে। জোহরের সালাত আসরের পরে পড়লে হবে না, আসরের সালাত মাগরিবের পরে পড়লে হবে না। সময়ের ওয়াক্ত যখন নামাজের সময় হয়ে যাবে, সময়ের কাজ সময়ে করা। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো সময় মতো নামাজ আদায় করা। আমরা হেলায় খেলায় সময়টা নষ্ট করে দিতেছি। এখন বর্তমান সমাজের দিকে যদি আমরা তাকাই, আমরা সময়কে মূল্য দেই, কিন্তু ভালো কাজে, আল্লাহর কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথে চলেছেন এই পথে আমরা সময় দেই না। অহেতুক আমরা সময় নষ্ট করি, আমরা হেলায় খেলায় সময় নষ্ট করতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম আমরা না মেনে জীবন যাপন করতেছি। বন্ধুরা আমার, একবার চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়ে যায়, কবরের সওয়ালের জবাবগুলো আপনি কিভাবে দেবেন? আল্লাহর আসামির কাঠগড়ায় যখন দাঁড়াবেন তখন কি জবাব দেবেন? যদি বলি ভাই নামাজে আসো, ভাই চলো ইসলামের দাওয়াত দেই, ভাই চলো সময়টাকে কাজে লাগাই, না, বলবে আমার সময় নাই, আমার কাজ আছে। হাজির, সময়টাকে যদি তুমি কাজে না লাগাও, সময়ের কাজ যদি তুমি সময়ে না করো, তাহলে তুমি কখন করবা? পরীক্ষার হলে যখন ছাত্ররা যখন পরীক্ষার হলে ঢুকে, পরীক্ষার সময় থাকে 3 ঘন্টা। যখন ছাত্র লেখা শুরু করে, লেখা বন্ধ করে দিয়ে যখন একটা ছাত্র অহেতুক গল্প গুজব করে সময়টা নষ্ট করে, এদিক সেদিক যদি সময়টা নষ্ট করে, শিক্ষক ডেকে বলে, বাবা, বাবারে সময়টা নষ্ট করেছো কেন, করতেছো কেন? সময় হাতে মাত্র তোমার 3 ঘন্টা, তোমার তো সময় নষ্ট হয়ে যাইতেছে, তুমি কিভাবে 100 মার্কের আনসার করবা? শিক্ষক যেভাবে ছাত্রকে বুঝায়, আর ছাত্র যদি সময়টা নষ্ট করে, তাহলে সে 100 মার্কের আনসার করতে পারবে না। পরবর্তীতে যখন রেজাল্ট বাহির হবে, তখন তার রেজাল্টও খারাপ হবে। ঠিক তদ্রূপ আমাদের এই দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল। এই দুনিয়াটা যদি আমরা পরীক্ষার হল মনে করে আমাদের জীবন পরিচালনা করি রে মুসলমান, তাইলে এই পরীক্ষার কারণে এর ফল আমরা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতে তুলে দেবে। পরীক্ষার হলে যেভাবে ছাত্ররা খুব গুরুত্বের সহিত তাদের 100 মার্কের আনসার করার চেষ্টা করে 3 ঘন্টার ভিতরে, আমরাও মনে করতে হবে এই দুনিয়াটা আমাদের একটা পরীক্ষার হল। কখন আমাদের সময়ের ঘন্টা বেজে যাবে কেউ বলতে পারি না, কখন আমরা মৃত্যুবরণ করব কেউ বলতে পারি না। এজন্য সময়ের কাজ যেন আমরা সময়ে করি, কখনো যেন আমরা সময়ের কাজ সময়ের পরে না করি। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি অসুস্থ হয়ে যাওয়ার আগে আগে তুমি তোমার সুস্থতাটাকে কাজে লাগাও। তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগে আগে তুমি তোমার অবসর সময়টাকে কাজে লাগাও। তুমি অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন? আমরা যদি চিন্তা করে দেখি, আমরা যখন সুস্থ থাকি, ফজরের আযান যখন হয়, মুয়াজ্জিন যখন আযান দেয়, আমরা মসজিদে দৌড়ে চলে যেতে পারি নামাজ আদায় করার জন্য। যখন একটা ভাই বলে, ভাই আসো ইসলামের দাওয়াত দেই মানুষের কাছে গিয়ে, যদি আমি সুস্থ থাকি ভাইয়ের ডাকে আমি সাড়া দেই, ও মুসলমান, আর যদি সুস্থ থাকা সত্ত্বেও মুয়াজ্জিনের আযান শুনে মসজিদে উঠে না যাও, মানুষকে সৎ কাজে আদেশ না দাও, মন্দ কাজে মানুষদেরকে যদি নিষেধ না করো, তাহলে
তুমি এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি অসুস্থ হয়ে যাওয়ার আগে আগে সুস্থতাকে কাজে লাগাও। কেন? তুমি যখন অসুস্থ হয়ে যাবা, তোমার যখন জ্বর হবে, যখন জ্বরে তুমি আক্রান্ত হয়ে যাবা, তোমার মনে যতই ইচ্ছা হোক না কেন তুমি নামাজে যেতে পারবে না। তুমি যতই চেষ্টা করো না কেন হেঁটে হেঁটে গিয়ে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ইসলামের দাওয়াত দিতে পারবে না। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি অসুস্থ হয়ে যাওয়ার আগে আগে তুমি তোমার সুস্থতাকে কাজে লাগাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বললেন, তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগে আগে তুমি সুস্থতাকে কাজে লাগাও। আমার বন্ধুরা, আমরা যখন অবসর সময়ে থাকি, আমাদের যখন কোনো কাজ কাম না থাকে, তখন আমরা যদি এই অবসর সময়টাকে অহেতুক গল্প গুজব করে খেলায় খেলায় দিনটা কাটিয়ে দেই, তাহলে আমরা কাল কিয়ামতের ময়দানে আফসোস করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ও মুসলমান, আর যদি তুমি এই অবসর সময়টাকে কাজে লাগাও, তাহলে দেখবা তুমি যখন ব্যস্ত হয়ে যাবা, তুমি চাইলেও আর এই কাজ করতে পারবা না। তুমি যখন অবসর সময়ে থাকো, এখন আমি অবসর সময়ে আছি, আমি চাইলে একটা ইসলামের কাজ করতে পারি, চাইলে একটা মাদ্রাসায় গিয়ে ছাত্রদের একটু খেদমত করতে পারি, উস্তাদদের একটু খেদমত করতে পারবো, আজান হলে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারবো। যখন আমি ব্যস্ত হয়ে যাব, অবসর সময় আর আমার থাকবে না। আমি যখন কর্মজীবনে চলে যাব, অফিস করার জন্য সকাল 9টা থেকে নিয়ে বিকাল 4টা পর্যন্ত অফিসে থাকবো। বস যদি অনুমতি দেয় তাইলে নামাজ আদায় করব, না হলে তার ডিউটি পালন করতে হবে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগে আগে তুমি তোমার অবসর সময়টাকে কাজে লাগাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের প্রথম আয়াতে কি বললেন আমরা একটু শোনার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বললেন, ওয়াল আসর। ওয়াল আসর, এই ওয়াল আসর এর ওয়াও হলো ওয়াওয়ে ইসমিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসর এই ওয়াও দিয়ে কসম করে বললেন, ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, কালের কসম, ইতিহাসের কসম। কসম কাটলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন কসম কেটে সময়ের গুরুত্ব বুঝিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, এই সময়টাকে তুমি গুরুত্ব দাও। তুমি যদি সময়কে গুরুত্ব না দাও, যখন তুমি কবরে আসবা, তখন তুমি জাহান্নামী হয়ে যাবার। সময়কে যদি তুমি সময়ের গুরুত্ব দাও, ফজরের আজান যখন হয় তখন যদি তুমি নামাজে যাও, জোহরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে ওয়াক্ত মতো যদি জোহরের নামাজ আদায় করো, আসরের ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে যদি আসরের নামাজ আদায় করো, সময়ের কাজ যদি তুমি সময় করো, দুনিয়াও তোমার জন্য কামিয়াব, আখিরাতেও তুমি কামিয়াব হয়ে যাবা। ও মুসলমান, এজন্য আমাদের কর্তব্য হলো এই কোরআনের বাগান গুলায় আমরা আসবো, আসার চেষ্টা করব। এই কোরআনের বাগান গুলায় কোরআন এবং হাদিস থেকে কথা হয়। দুঃখজনক বিষয় হলেও সত্য, আমরা দুঃখ সময় নষ্ট করতে পারি গান বাজনা শুনে, গল্প গুজব করে, কিন্তু আল্লাহর কিতাবকে আমরা সময় দিতে পারি না। আমরা কপাল পোড়া মুসলমান। এজন্য আমি বলি, আমরা হলাম গর্ভরা মুসলমান। যখন জুমাবার আসে, জুমার আজান দেওয়ার পরে যদি শুনি মসজিদে বিরিয়ানি সিন্নি আসতেছে, বড় থেকে নিয়ে ছোট সবাইকে নিয়ে মসজিদে জামাতের সহিত চলে যাই। আর যেদিন মসজিদে সিন্নি না থাকে, সেদিন আর মসজিদে যাওয়ার কোনো প্রয়োজন নাই। ও মুসলমান, এই কোরআনের বাগানে যদি আমরা আসি, কোরআনের এই জলসাগুলাতে যদি আমরা আসি, তাইলে দেখবে জীবনটা পরিবর্তন হয়ে যাবে। এই কোরআনের বাগান গুলা না করে যদি আমার এই যুবক ভাইয়ের একটা গানের কনসার্ট করতো, তাহলেও পারতো, মানুষেরা বাহবা দিত। কিন্তু মুসলমান, এই যুবক ভাইদের অন্তরের মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, এজন্য তারা গানের কনসার্ট না করে
গান বাজনা অহেতুক ফালতু কাজ না করে তারা তাফসীরুল কুরআনুল কারীমের মাহফিল করেছে। তাদের উদ্দেশ্যটা হলো আমরা যে মাহফিল করি, যদি আমরা কোরআন এবং হাদিস থেকে মানুষদেরকে আলোচনা শোনাই, আর একজন ভাই যদি আমাদের আলোচনায় তাফসীর মাহফিলে এসে কোরআন থেকে আলোচনা শুনে যদি আমাদের একটা ভাই ইসলামের পথে আসে, আল্লাহ ওয়ালা হয়ে যায়, তাহলে আমাদের দুনিয়া আখিরাত সার্থক। এজন্য আমার বন্ধুরা, সময়টাকে আমরা সময় মতো কাজে লাগাবো, সময়কে সময় মতো সময়ের কাজ করে ফেলবো। চিন্তা করে দেখুন, যখন ফজরের আজান হয়, আগেরকার সময় দেখতাম, আমরাও যখন ছোট্ট ছিলাম দেখতাম আমাদের মা বোনেরা, দাদা দাদি, বাপ ভাইয়েরা সবাই ফজরের নামাজ পড়ে কুরআনুল কারীম হাতে নিয়ে তিলাওয়াতের আওয়াজ শোনা যেত। আইরে মুসলমান, এখন এমন একটা সময় এসেছে, মাও ঘুমায় 9টা পর্যন্ত, বাবাও ঘুমায় 9টা পর্যন্ত, বাড়ির সবাই ঘুমায় 9টা পর্যন্ত। আর 9টার সময় ঘুম থেকে জাগ্রত হয়ে মাও রেডি হয় স্কুলে যাওয়ার জন্য, সন্তানও রেডি হয় স্কুলে যাওয়ার জন্য। ও মুসলমান, এই কোরআনকে গুরুত্ব না দিয়ে ইংলিশ, বাংলা, গণিত, বিজ্ঞানকে গুরুত্ব দাও কেন? আমার প্রশ্ন হলো, ইংলিশ, বাংলা, গণিত হলো এই দুনিয়ার জীবনের জন্য, আরে এই কোরআনুল কারীম হলো দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিসমিল্লাহর বা আর মিনাল জিন্নাতি ওয়ান নাস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করলেন। তাইলে বোঝা যায় শেষের অক্ষরটা সিন, বা আর সিন মিলিয়ে হয় বাস। আমরা কোনো একটা কাজ করার পরে যখন থামার জন্য বলি, আমরা বলি বাস বাস, হয়েছে, আর লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহর বা এবং মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন দিয়ে বুঝাতে চাইলেন বাস। এই কোরআনুল কারীম যদি আমার কোন গোলাম, আমার কোন বান্দা বিসমিল্লাহ থেকে নিয়ে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত 30 পারা কোরআন শরীফ শিখতে পারে, তাহলে আমি আল্লাহ পুরো বিশ্বটাকে আমার এই গোলামকে শিখিয়ে দেব। সুবহানাল্লাহ। তাইলে এত সুবর্ণ সুযোগ, এত সহজ সুযোগ থাকতে আমরা কেন দুনিয়ার মুখে পড়ে দুনিয়ার পাগল হয়ে গিয়েছি? কপাল পুরো মুসলমান আমরা। ইংলিশের মাস্টার রাখি বাড়িতে, 6 দিনে 8 দিনে মাস 4000 টাকা। গণিতের মাস্টার রাখি 10 দিনে 12 দিনে মাস 6000, 8000, 10,000 টাকা মাস। আর মসজিদের ইমাম সাহেবরা যদি নেয় কোরআন কান বাচ্চাদেরকে শেখানোর জন্য, মসজিদের ইমাম সাহেব গিয়ে বাচ্চাটাকে কোরআন শরীফ শিখায়, আল্লাহর কালাম শিখায়, 30 দিনে মাস, মাস শেষে মসজিদের ইমাম সাহেবের মুষ্টির মধ্যে 500 টাকার একটা নোট কিংবা 200-300 টাকা ঢুকিয়ে দিয়ে বলে, ইমাম সাহেব খুশি হয়ে হাদিয়াটা পকেটে ঢুকিয়ে দেন। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে তোমাকে এবং তোমার সন্তানকে জিজ্ঞাবে না, তুমি দুনিয়ায় থাকতে IELTS করে এসেছো নাকি? মৃত্যুর পরে তোমাকে যে কবরে প্রশ্ন করা হবে, এই জায়গায় তোমারে জিজ্ঞাসা না A+B² এর সূত্র বলো। তোমাকে এই কবরে যাওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞাবে না, কবি কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা বলো। ও মুসলমান, কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন ফেরেশতারা তোমাকে করবে, মান রাব্বুকা, তোমার রব কে? ওয়া মা দীনুকা, তোমার দিন কি? ওয়া মা নবিয়ুকা, তোমার নবী কে? এই প্রশ্নের জবাব যদি তুমি দিতে হয় রে মুসলমান, তাহলে এই দুনিয়ায় থাকা সত্ত্বেও, এই দুনিয়ায় যতদিন হায়াত পাইবা, যতদিন বাঁচবা, এই দুনিয়ায় আল্লাহর কিতাব, আল্লাহর কালাম কোরআনুল কারীমকে মনে প্রাণে আঁকড়ে ধরে কোরআনটা শিখো। আর এই কোরআন দিয়ে যদি তোমার জীবন তুমি পরিচালনা করতে পারো, তাহলে এই দুনিয়াও তোমার মর্যাদা, আখিরাতেও তোমার মর্যাদা। এখন মানুষেরা মাদ্রাসামুখী কম হয়ে যাইতেছে, মাদ্রাসাতে ইসলামী শিক্ষার দিকে মানুষেরা অগ্রসর কম হচ্ছে, স্কুল শিক্ষার দিকে মানুষেরা অগ্রসর হচ্ছে। ও মুসলমান,
স্কুল শিক্ষা গ্রহণ করো, আমি বাধা দিতেছি না, কিন্তু সাথে সাথে ইসলামী শিক্ষাটাকেও প্রাধান্য দাও। এই কোরআনুল কারীম আপনার রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত যা কিছু করার প্রয়োজন, এই কোরআনুল কারীম আপনাকে সবকিছু জানিয়ে দেবে, সবকিছু শিখিয়ে দেবে। বাংলা, ইংলিশ, গণিত এসব কিছু দুনিয়ার জন্য, আর কোরআনুল কারীম দুনিয়া এবং আখিরাতের জন্য। আমি কথা দিলাম, আপনি লিখে রাখেন, আপনার বাচ্চাকে কোরআন শিখাবেন না, ইংলিশ, বাংলা, গণিত দিয়ে ব্যস্ত রাখবেন। ও মুসলমান, এই সন্তানটা যখন বড় হবে, সন্তানটা যখন বুঝদার হবে, বড় হবে, সন্তান যখন আয় রোজগার শুরু করবে, সন্তান যখন বিয়ে শাদী করবে, তখন ও মায়েরা, ও বাবারা, তোমাদেরকে লাথি মেরে ফেলে দিয়ে বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসবে। আর যদি তোমার সন্তানটাকে তুমি কোরআনুল কারীম শিখাইতে পারো, এই কোরআনুল কারীম তোমার সন্তানকে এমন ভাবে প্রতিষ্ঠিত করে তুলবে, তুমি বৃদ্ধ হয়ে যদি বিছনায় প্রস্রাব পায়খানা করো, এই আলেম সন্তানটা তোমার প্রস্রাব পায়খানাও সাফ করবে। এজন্য এই দুনিয়াতে আমরা কোরআনকে সবচেয়ে আগে প্রাধান্য দেবো, এরপরে ইংলিশ, বাংলা, গণিত সবকিছু। এই কোরআন যদি শিখাইতে পারি, আমার একটা সন্তানকে যদি আমি আলেম বানাইতে পারি, একটা সন্তানকে যদি আমি মানুষের মতো মানুষ বানাইতে পারি, দুনিয়াতেও আমার সন্তান, আমার সম্মান, আখিরাতেও আমার সম্মান থাকবে। এজন্য হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসর, সূরা আসরের প্রথম আয়াতে বললেন ওয়াল আসর, সময়ের কসম। সময়ের কসম কেটে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত মানুষ জাতি ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন সমস্ত মানব জাতি ক্ষতির মধ্যে রয়েছে? এর পরের আয়াতের দিকে আমরা যাই, তাইলে বুঝতে পারবো। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 2 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ জাতি ক্ষতির মধ্যে রয়েছে। 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে নয়। প্রথমে বললেন সমস্ত মানুষ জাতি ক্ষতির মধ্যে রয়েছে, পরের আয়াতে বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ক্ষতির মধ্যে নয়, যারা ঈমান এনেছে। তার উপর আল্লাহ রাব্বুল আলামিনের উপর যারা ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে নয়। আল্লাহ রাব্বুল আলামিনের উপর যদি আমরা ঈমান আনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর উপর ঈমান আনে তারা ক্ষতির মধ্যে নয়। ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করে যারা আল্লাহর উপর ঈমান আনে, নেক কাজ করে, তারা ব্যতীত আর সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। এখন যারা ঈমান এনেছে মানে যারা মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা যারা পড়েছে, যারা এই কালিমা মেনেছে এবং এই কালিমার উপর আমল করেছে, এই কালিমার দাওয়াত দিয়েছে, তারাই ক্ষতির মধ্যে নয়। এখন এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। ওয়া আমিলুস সালিহাত, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে নয়। ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনলেন। এখন আপনার আমার কাজ হলো নেক কাজ করা। একটা হিন্দু ধর্মী ভাই যদি জোহরের নামাজ পর্যন্ত, সে কিন্তু হিন্দু, সে জোহরের নামাজের পর যদি সে ঈমান এনে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, জোহরের নামাজের 5 মিনিট আগে যদি সে মুসলমান হয়ে যায়, সে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, সে ঈমান এনেছে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সালিহাত, সে নেক কাজ করতে শুরু করে দিতে হবে, আল্লাহর ইবাদত করা শুরু করে দিতে হবে। সে যখন জোহরের নামাজের 5 মিনিট আগে ঈমান এনে ফেলেছে, তার কর্তব্য জোহরের নামাজ তার উপর ফরজ হয়ে গিয়েছে। এজন্য আল্লাহ বলেন তারা ক্ষতির মধ্যে নয় যারা ঈমান এনেছে।
আর ঈমান আনার পরেই কাজ হলো কি? কাজ হলো নেক কাজ করা, আল্লাহর ইবাদত বন্দেগী করা, আল্লাহর গোলামি করা। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দৃঢ়তার সহিত ঈমান আনতে হবে, মানতে হবে আমাদের আল্লাহ একজন। যেই আল্লাহ রাত দেন সে আল্লাহ দিন দেন। এই রাতের মালিক আল্লাহ, দিনের মালিক আল্লাহ, সমস্ত বিশ্ব জাহানের মালিক হলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। এই যে রাত দেন, আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে তার হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত নাযিল করে দিয়ে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا يسمعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, বলেন তোমরা কি, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব, আপনি বলেন তোমরা কি ভেবে দেখেছো আল্লাহ যদি এই যে অন্ধকার রাত্রি দিয়েছেন, এই রাত যদি আল্লাহ রাব্বুল আলামিন আর দিন না দিয়ে কিয়ামত পর্যন্ত যদি রাত্রি রেখে দেন, অন্ধকার রেখে দেন, কারো কোনো বাবার ক্ষমতা আছে নাকি এই রাতকে দিন বানাবার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের পরের আয়াত দিয়ে ঘোষণা করলেন, আল্লাহ বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ يأتيكم بليل يسكنون فيه أفلا تبصرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি বলে দিন তাদেরকে, আমি আল্লাহ যদি এই যে দিন, আলোকিত দিন যদি কিয়ামত পর্যন্ত আর অন্ধকার না করে দিন রেখে দেই, আর রাত্রি না দিয়ে দিন রেখে দেই, তাহলে দুনিয়ার কারো ক্ষমতা আছে নাকি এই দিনটাকে রাত বানাতে পারবে? আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানাইলেন। প্রথম আয়াতে বললেন, আমি যদি রাতকে কিয়ামত পর্যন্ত রাত রেখে দেই, দুনিয়ার কারো ক্ষমতা নাই এই রাতকে দিন বানাবার। আমি যদি দিনকে কিয়ামত পর্যন্ত দিন রেখে দেই, কারো ক্ষমতা নাই এই দিনকে রাত বানাবার। তাহলে কেন আল্লাহ যদি সবকিছুর মালিক, তাহলে কেন এই দুনিয়ার মানুষকে আমরা ভয় পাই? আমাদের তাকওয়া, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কেন আমাদের অন্তরে নাই? আমাদের অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে, একমাত্র আল্লাহর ভয় থাকতে হবে। কোন নেতা কর্মী কাউকে আমরা ভয় পাবো না, ভয় পাইতে হবে আল্লাহকে। যদি আপনি ইমানদার হয়ে থাকেন, আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় পাই না, পরোয়া করি না। আল্লাহ রাব্বুল আলামিনকে যে বান্দা প্রকৃত রূপে ভয় পায়, আল্লাহকে মানে, যার ভিতরে আল্লাহর প্রকৃত ঈমান আছে, ঈমানদারিতা রয়েছে, সেই ব্যক্তি দুনিয়ার কোন মানুষকে, দুনিয়ার কোন নেতা কর্মীকে কখনো ভয় পায় না। যেভাবে দেখিয়ে গেছেন আমাদের আল্লামা শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে বলা হয়েছিল, আপনি যদি ক্ষমতা চান, আপনাকে আমি ক্ষমতার মালিক বানাবো। আপনি টাকা পয়সা চান, টাকা পয়সার মালিক বানিয়ে দেব। এরপরও আপনি এই দলটা থেকে সরে আসেন, যে কাজ করতেছেন এই কাজ থেকে সরে আসেন। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ বলেছিলেন, আমার যদি জীবন যায় যাবে, আমি যদি ফাঁসিও হবে, এরপরেও আমি ঈমান ছাড়বো না। আমি যে আল্লাহর ইসলামের দাওয়াত দিয়েছি, আল্লাহর কোরআনের দাওয়াত দিয়ে আমি বন্ধ করবো না। এই মজলুম শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে সেই স্বৈরাচারের দূষণেরা ইনজেকশন চুজ করে আল্লামাকে মেরে ফেলেছে। এর বিচার আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন। আল্লামা বলেছিলেন, আমার মৃত্যুর 1 বছর যাবে না, তোমাদের ধ্বংস শুরু হয়ে যাবে। ঠিক আল্লামা মৃত্যুর কয়েকদিন আর গেল, আল্লাহ রাব্বুল আলামিনের গজব তাদের উপরে নেমে আসলো। আল্লামা বলেছিলেন, এমন সময় আসবে তোমাদের ইঁদুরের গর্ত তোমরা খুঁজে পাবা না। ঠিক যেই কথাগুলা বলে গিয়েছেন, সেই কথাগুলা অক্ষরে অক্ষরে ফলে যাইতেছে। সেই আমাদের উস্তাদরা, আমাদের
আমাদের বড়রা যেই কাজ, যেই পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, এই পথে আমরা চলবো, এই পথে আমরা আগাবার চেষ্টা করব। তারা যেভাবে ভয় পায় নাই ইসলামের দাওয়াত দিতে, আল্লাহর হুকুম আহকাম মানতে, আমরাও ভয় পাবো না। এটা যদি আমাদের উপর স্টিমুলার চালানো হয়, আমরা পিছপা হটবো না। এজন্য আল্লাহ বলছেন কি, আমি যদি কিয়ামত পর্যন্ত রাতকে রাত বানিয়ে দিই, কারো ক্ষমতা নাই দিন বানাবার। আমি যদি দিনকে কিয়ামত পর্যন্ত দিন বানিয়ে দিই, কারো ক্ষমতা নাই রাত বানাবার। তাহলে আমার প্রশ্ন হলো, কেন মাজারে গিয়ে পীর বাবার কাছে সন্তান চাও? আল্লাহ রাব্বুল আলামিন যদি বললেন আমি রাত্রের মালিক, আমি দিন দেওয়ার মালিক, সবকিছুর মালিক আমি আল্লাহ, তাহলে কেন মাজারের কাছে গিয়ে এই বাবার কাছে গিয়ে সন্তান চাও? ও মুসলমান, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান নেওয়ার মালিক আল্লাহ। কাউকে আল্লাহ ছেলে দেন, কাউকে আল্লাহ মেয়ে দেন, কাউকে ছেলেও দেন না, মেয়েও না দিয়ে বন্দা বানিয়ে রাখেন। তাহলে কেন মাজারে গিয়ে বাবার কাছে সন্তান চাও? বাবা যদি আপনাকে সন্তান দিতে পারে, তাহলে বাবার কবরে যে আযাব হইতেছে, এই আযাব কে বাঁচাবে? বাবাকে কে বাঁচাবে? হাজিরিন, কয়েকদিন আগে আমরা একটা ভিডিও দেখলাম, এক বন্ড তার এক বাবার কাছে গিয়ে বলেছিল, বাবা, দাখিল পরীক্ষার্থীদেরকে নিয়ে এসেছি, তাদের জন্য একটু দোয়া করে দেন, তাদেরকে পাশ করার একটা ব্যবস্থা করে দেন। বন্ডর ঘরের বন্ড, তোর বাবা কিভাবে পাশ করিয়ে দেবে? এই ছেলে, এই সন্তান যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি তার মাথায় জ্ঞান না দে, আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে ইলম আমল না দে, আর সন্তান যদি পরীক্ষার মধ্যে লিখতে না পারে, বাবার কোন ক্ষমতা আছে? যদি বাবার ক্ষমতা থাকতো, তাহলে আল্লাহ এই কোরআনের এই আয়াতগুলোর সঙ্গে বাবা, পীর বাবাকে যুক্ত করে দিতেন। আল্লাহ এই দুইটা আয়াত দিয়ে জানিয়ে দিলেন কি, বলে আমি আল্লাহ রাতকে কিয়ামত পর্যন্ত রাত যদি রেখে দেই, কারো ক্ষমতা নাই দিন বানাবার, আর দিনকে যদি কিয়ামত পর্যন্ত দিন রেখে দেই, কারো ক্ষমতা নাই রাত বানাবার। এজন্য আমরা যা কিছু চাওয়ার চাইবো আল্লাহর কাছে। সবকিছুর মালিক আল্লাহ, দিনের মালিক আল্লাহ, রাতের মালিক আল্লাহ, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ। আমরা সময়কে কাজে লাগাবো এবং ঈমান হারা হওয়া যাবে না। ইমানদারিতার সহিত জীবন পরিচালনা করতে হবে, ঈমান দৃঢ়তার সহিত জীবন পরিচালনা করতে হবে, ইমানদারের সহিত পাক্কা ইমানদার, পাক্কা আল্লাহ ওয়ালা হয়ে জীবন পরিচালনা করতে হবে। আর এই দুনিয়ায় চলাফেরার ক্ষেত্রে যদিও আমাদেরকে তো একদিন মৃত্যুবরণ করতে হবে, কিন্তু হাজিরিন, এই দুনিয়ায় চলাফেরা করতে গিয়ে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, হক হলো দুইটা, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক আর একটা বান্দার হক। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হক যেটা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দয়া মায়া করে মেহেরবানি করে মাফ করে দেব, ক্ষমা করে দেব। কিন্তু যদি বান্দার কোন হক দুনিয়াতে রেখে যাও, বান্দা যতক্ষণ না পর্যন্ত তোমাকে মাফ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করবেন না। বান্দার হক কি? আপনি আপনার ভাইকে অকট্য ভাষায় একটা গালি দিয়েছেন, আপনি আপনার ভাইয়ের একটা গীবত করেছেন, আপনার ভাই কষ্ট পেয়েছে, এটা হলো বান্দার হক। কিয়ামতের ময়দানে যদি দুনিয়ায় ক্ষমা না আছে, মৃত্যুবরণ করো, এই ভাইটা যদি তোমাকে মাফ না করে, ক্ষমা না করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হক আমি ক্ষমা করে দিয়েছি, বান্দার হক আমার কোনো ক্ষমতা নাই ক্ষমা করার, যদি বান্দা না ক্ষমা করে। এজন্য আমরা এই দিকে খেয়াল রাখবো, কাউকে আঘাত করতে, কাউকে গালি দিতে আমরা যেন ভেবে চিন্তে করি, কারণ বান্দার হক। যদি মৃত্যুবরণ করি ক্ষমা চাওয়ার আগে, তাইলে কিয়ামতের ময়দানে কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের আয়াতের পরের অংশে বলেন, ওয়াতাওয়াসাউ বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপর টিকে থাকার জন্য একে অপরকে উপদেশ দাও। হকের উপর টিকে থাকার জন্য একে অপরকে উপদেশ দাও, একে অপরকে উপদেশ দাও। ভাই, এই পথটা ইসলামের পথ, এই পথটা ভালো পথ, এই রাস্তা ভালো রাস্তা। ভাই আসো নামাজে চলে যাই, নামাজটা পড়ি। ভাই এই কাজটা করিও না, এই কাজটা করা হারাম। হকের উপর আসো। আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম করেছেন, এই হুকুম আহকাম আমরা মানি।
এর বাহিরে সবকিছু আমরা বঞ্চিত রাখি, বহিষ্কার করি। হকের উপর টিকে থাকতে হবে। আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপর টিকে থাকার জন্য সবাইকে উপদেশ দাও। শুধু নিজে বাঁচতে হবে না, সবাইকে বাঁচাতে হবে। আর হকের উপর টিকে থাকা মানে ইসলামের দাওয়াত দেয়া একা একা চলবে না। আপনি শুধু ইসলাম মানলেন, আপনি শুধু নামাজ পড়লেন, আপনি শুধু রোজা রাখলেন, আপনার ভাই, আপনার বোন, আপনার মা, আপনার বাবা ইসলামের দাওয়াত পেল না, নামাজ পড়ে না, আল্লাহর হুকুম আহকাম মানে না, এটা চলবে না। কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর সামনে কাঠ করে দাঁড়াতে যাবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরাই সর্বোত্তম জাতি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলে সর্বোত্তম জাতি, সর্বশ্রেষ্ঠ জাতি। এরপরে বললেন যাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তারা সৎ কাজে আদেশ দেবে, মন্দ কাজে নিষেধ করবে। এজন্য আমি আল্লাহ তাদেরকে পাঠাইছি। সৎ কাজে আদেশ করা, মন্দ কাজে নিষেধ করা বলতে বোঝায় শুধু নিজে ইসলাম মানলেন, নিজে ইসলাম বুঝলেন, নিজে নামাজি হলেন, নিজে নামাজ পড়লেন, কিন্তু আপনার ভাই, আপনার বোন, আপনার মা নামাজি না, কোরআন তেলাওয়াত করে না, ইসলাম মানে না, আলেম উলামাকে দেখলে গালমন্দ করে, আলেম উলামা দেখলে লম্বা টুপিওয়ালা দেখলে চুলকানি ওঠে, ও মুসলমান কিয়ামতের ময়দানে আপনি ধরা পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আপনাকে দুনিয়াতে পাঠাই নাই, এজন্য পাঠাই নাই আপনি একা একা বেঁচে কিয়ামতের ময়দানে হাজির হন। আপনাকে এই দুনিয়াতে পাঠাইছিলাম, আপনিও বাঁচেন, আপনার পরিবার পরিজন আলো আওয়াল প্রত্যেককে নিয়ে বাঁচেন। ও আমার বাবারা, আপনি যদি একা একা না আজান হলে মসজিদে নামাজে যাও, কিয়ামতের ময়দানে আপনি ধরা পড়ে যাবেন। কিভাবে ধরা পড়বেন? আপনার সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের আসামি কাঠগড়ায় যখন দাঁড়াবে, আপনার সন্তান বলে ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমার বাবা আমাকে কখনো নামাজে নিয়ে যাইতো না, আমার বাবা ফজরের সময় আমার ডান্ডা লেগে যাব, এজন্য লেপ মুড়ি দিয়ে আমার ঘুম পাতিয়ে বাবা একা একা নামাজে যাইতো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই সন্তানের বাবাকে আনো, আর এই সন্তানের বাবাকে এনে এই সন্তান এই বাবার বুকের উপর লাথি মেরে জাহান্নামে যাবে। ও মুসলমান, এজন্য নিজেও বাঁচতে হবে, আলো আওয়াল পরিবার পরিজন সবাইকে নিয়ে বাঁচতে হবে। আল্লাহ বলেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে সব সময় সৎ কাজে আদেশ করবা আর মন্দ কাজ থেকে নিষেধ করবা। একটা ভাইকে দেখতেছো এই জায়গায় মদ খাইতেছে, মদ পান করতেছে, নেশা করতেছে, তুমি বলবা ভাইরে মদ পান করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, এই মদটা তুমি পান করিও না। যদি পান করো কিয়ামতের দিন তুমি আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াবে, তুমি জাহান্নামের আগুনে জ্বলবা। এই ভাইকে তুমি জাহান্নামের আগুনের ভয় তার অন্তরে ঢুকিয়ে দিবা, বলবা ভাইরে দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতন নয়। জাহান্নামের আগুন শরীরের যেই জায়গায় লাগুক না কেন সর্বপ্রথম আপনার কলিজা জ্বলে সরকার হয়ে যাবে। এভাবে আপনার ভাইকে আপনি বুঝান, সৎ কাজে আদেশ করেন, খারাপ কাজটা দেখে এই ভাইটাকে বাঁচিয়ে আপনি ভালো কাজের দিকে আনেন। বলেন ভাইরে একটা মহাজন দেখতেছেন সুদের কারবার করতেছে, সুন্দর করে গিয়ে সেই মহাজন ভাইকে আপনি বুঝিয়ে বলেন ভাইরে আপনি সুদের কারবার করিয়েন না। আপনি যদি সুদের কারবার করেন সব থেকে নিম্ন গুনাহ হলো যারা সুদ খায়, সুদের কারবার করে, সুদের পরামর্শ করে, সব থেকে ছোট্ট গুনাহ হলো তাদের আপন মায়ের সঙ্গে জিনা করা। আর সব থেকে বড় গুনাহ হলো যদি রে ভাই তুমি সুদ খাও, সব থেকে বড় গুনাহ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা।
এভাবে সুন্দর করে আপনি যদি আপনার ভাইকে বুঝান, বাইরে সুদ খাইয়েন না, এই মন্দ কাজ থেকে যদি আপনি আপনার ভাইটাকে বাঁচাইতে পারেন, আপনার ভাইও বাঁচলো, কিয়ামতের দিন আপনিও বেঁচে যাবেন। এই যে আপনার ইসলামের দাওয়াত পেয়ে সুন্দর সবলীল ভাষায় আপনার সৎ কাজের আদেশ পেয়ে ভাইটা যে সেই গুনার কাজ থেকে বেঁচে আসলো, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলায় আপনাকে জান্নাত দিয়ে দেবেন। ও মুসলমান, ইসলামের ব্যাপারটা অনুরোধের না, আদেশের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম, সুন্দর ইসলাম আমাদের জন্য রেখে গিয়েছেন, আদেশ করেছেন। আমরা এই ইসলামটা মানবো, মনে প্রাণে মানার চেষ্টা করব। আল্লাহ রাসূলকে এই জীবনে, এই দুনিয়ার বুকে মডেল বানাইতে হবে। নায়ক নায়িকা, গায়ক গায়িকাকে মডেল বানাইলে চলবে না। আমার যুবক ভাইয়েরা, বর্তমান সমাজে দেখা যায় নায়ক নায়িকার ছবি দেখে দেখে চুল কাটিং করে কাটে, নায়ক নায়িকাদের ছবি দেখে দেখে আমার বোনেরা বেপরদা হয়ে যায়, বাজারের মধ্যে এমন ভাবে চলাফেরা করে, যদি কোনো পুরুষ মানুষ চাইলেও তার চোখকে সে নিয়ন্ত্রণ করতে পারে না, এমন বেপরদায় মহিলারা চলে। ও ভাইয়েরা, ও আমার পর্দার সীমায়েরা, বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ইসলাম আপনার আমার জন্য রেখে গেছেন। এই ইসলাম বাদ দিয়ে যদি নায়ক নায়িকা, গায়ক গায়িকাকে আমরা মডেল বানাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় তুমি কি জবাব দেবে? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মডেল বানাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক আমরা চুল কাটতে হবে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শরীরের পুরো অঙ্গ প্রত্যঙ্গটা চালাইতে হবে আল্লাহ রাসূলের মডেল মোতাবেক। আল্লাহ রাসূল যেভাবে জীবন যাপন করে গেছেন, এইভাবে আমরা জীবন যাপন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর বাহির করে চলাফেরা করেন নাই। আর আমরা বর্তমান সমাজে দাবি করি নবীজির উম্মত, কিন্তু মানার ক্ষেত্রে কয়জনে মানি? এই জুড়ির বাজারে যদি আমরা ওপাশ থেকে ওপাশে একটা হেঁটে হেঁটে যদি একটাবার চোখ ঘুরাই, তাহলে দেখো না কত যুবক ভাইয়েরা হাঁটুর উপরে প্যান্ট পরে সতর খোলা রেখে রেখে চলে। বাইরে কি জন্য তুমি হাঁটুর উপর একটা খাটো প্যান্ট পরে তুমি চলাফেরা করতেছ? তুমি জানো না তুমি যারা মডেল বানাইছো, এই নায়ক নায়িকা কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশ করবে না রে ভাই। এই কিয়ামতের ময়দানে যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সুপারিশ পাইতে চাও, আল্লাহর নবীজির সুপারিশ নিয়ে যদি তুমি জান্নাতে যেতে চাও, তাইলে এই মুহূর্তে তওবা করে, এই মুহূর্তে ক্ষমা চেয়ে, তুমি আল্লাহর কাছে মাফ চেয়ে তুমি এখন থেকে সুন্নতি লেবাস পরিধান করা শুরু করো। নায়ক নায়িকাকে মডেল না বানিয়ে আল্লাহর রাসূলকে মডেল বানিয়ে জীবন পরিচালনা করা শুরু করে দাও। দেখবা মৃত্যু হবে সুন্দর মৃত্যু, কবরের প্রশ্নগুলো আপনি পারবেন। যখন জান্নাতে যাবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ওগো আল্লাহ, এই লোকটাই হলো আমার উম্মত। আপনাকে আল্লাহর রাসূল তিনার উম্মত বলে আদর করে নিয়ে জামাতে জান্নাতে ঢুকে যাবেন। ও মুসলমান, কত কুসংস্কার আমাদের সমাজে বেড়েছে। কেন বেড়েছে? এই একমাত্র কারণ হলো এই ভারতীয় চ্যানেলগুলা। এই ভারতীয় চ্যানেলগুলা দেখে, এই ভারতীয় সিরিয়াল গুলা দেখে দেখে আমার যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, এই বর্তমান সমাজের মানুষেরা নষ্ট হয়ে যাইতেছে। এই ভারতীয় চ্যানেল গুলা দেখে দেখে একটা মেয়ে তার মাকে সম্মান দেয় না, একটা ছেলে তার বাবাকে সম্মান দেয় না। বাবা যদি কোনো কাজের কথা কয়ে বলে পারবো না, আর যদি এই সন্তানের যখন ফ্রি ফায়ার এবং সিরিয়াল দেখার সময় হয়, সব কাম রেখে দিয়ে এই কাজটা সে সময় মতো করতে পারে। ও মুসলমান, এজন্য আমার উপদেশ হলো, আমার বাবারা, আমার মায়েরা, আপনার সন্তানদের হাতে এই মোবাইল ফোন, স্মার্টফোন না তুলে দিয়ে আপনার সন্তানের হাতে আপনি আল্লাহর কিতাব আল কোরআন তুলে দেন। দেখবেন এই কোরআন আপনার সন্তানকে এমন শিক্ষা দেবে, এই কোরআন শিখাবে মা বাবার সঙ্গে কিভাবে ব্যবহার করো,
মায়ের সঙ্গে কিভাবে ব্যবহার করবে, বাবার সঙ্গে কিভাবে ব্যবহার করবে, এই ব্যবহারগুলো কুরআনুল কারীম শিখিয়ে দেবে। আর আপনাকেও বৃদ্ধ হয়ে যাবেন যখন আপনি, তখন আপনাকে এই বৃদ্ধাশ্রমে রেখে আসবেন না, আমাকে দেখাইতে পারবেন না। একজন আলেম, হক্কানি আলেম ওলামার একজন বৃদ্ধাশ্রমে আপনি দেখাইতে পারবেন না, কিন্তু আমি শত শত নেতা কর্মীর মাকে বৃদ্ধাশ্রমে দেখাইতে পারবো। এজন্য আমি বলি, সন্তানের কোনো দোষ নাই, সব দোষ মার আর বাবার। মা বাবা যদি সন্তান যখন কথা বলা শুরু করে দে, তখন যদি মক্তবে দিয়ে কোরআনটা শিখাইতো, ইসলাম শিক্ষায় শিক্ষিত করত, তাহলে এই সন্তান বড় হওয়ার পরে তার মাকে সম্মান করত, বাবাকে সম্মান করত। কোরআন না শিখানোর কারণে এই সন্তান দুনিয়ার মডেল হয়ে, দুনিয়াদারির পাগল হয়ে, আজ টাকাওয়ালা পয়সাওয়ালা হয়ে মা বাবাকে লাথি দিয়ে বাড়ি থেকে বাহির করে দেয়। এজন্য আমার উপদেশ হলো, আজান পণ্ডিত না কিশোর, এজন্য আমরা কি করব, সর্বপ্রথম আমাদের কাজ, একটা সন্তান যখন কথা বলা শিখবে, সর্বপ্রথম তাকে কোরআনটা শেখাবার চেষ্টা করব। আর এরপরে ইসলামী শিক্ষায় প্রথমে তাকে শিক্ষিত করব, এরপরে ইংরেজি, বাংলা, বিজ্ঞান, গণিত যা কিছু পারেন শিখান, আমার কোনো আপত্তি নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল আয়াতে বলেন, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপর টিকে থাকার জন্য একে অপরকে উপদেশ দাও। আমরা একে অপরকে উপদেশ দেব, একজন আরেকজনকে ভালো কাজে ডেকে আনবো, মন্দ কাজ যদি কেউ করে তাকে বাধা দিয়ে মন্দ কাজ থেকে ফিরিয়ে আনবো। ইসলামের ব্যাপারটা উপদেশের নয়, ইসলামের ব্যাপারটা অনুরোধের নয়, উপদেশের, আদেশের ব্যাপার, অনুরোধের কোনো ব্যাপার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আদেশ চাইলেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ওমর যখন ইসলাম গ্রহণ করে ফেলেছি, আপনার আর কোনো ভয় নাই, আমাকে আদেশ করেন, আমি ইসলামের ঝান্ডা তোলার জন্য তাকবীর দিব কাবার চত্বরে। আল্লাহ রাসূল প্রথমে আদেশ দিলেন না, এরপরে হুকুম দিলেন, আদেশ করলেন। ওমর যখন আল্লাহ নবীজির আদেশ পেয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি দিল, কাফির কুফারেরা মনে করলো, কার এত বড় সাহস, কার এত বড় স্পর্ধা, কাবার চত্বরে আমাদের আওতার ভিতরে এসে আল্লাহর নামের তাকবীর দেয়। যেমনে বাহির হয়ে দেখলো মিছিলের সামনে ওমর, সবাই দৌড় দিয়ে চলে গেল। এজন্য ভয় পাইলে চলবে না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে জীবন পরিচালনা করব। এই দুনিয়ার জীবনে একমাত্র আল্লাহকে ভয় করে জীবন চালাইব, দুনিয়ার কোন চামচাকে ভয় করে জীবন চালানো লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে আপনাকে আমাকে জানিয়ে দিলেন, শিখিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন, ও আমার বান্দারা, ও আমার গোলামেরা, তোমরা যদি আমি আল্লাহর হুকুম আহকাম লঙ্ঘন করো, আমি আল্লাহর হুকুম মানো না, তাহলে তোমাদের সেই দাউদ আলাইহিস সালামের কথা, দাউদ আলাইহিস সালামের জামানার কথা তোমরা স্মরণ করো। দাউদ আলাইহিস সালামের জামানায় কি হয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে বর্ণনা করে বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শনিবারের ব্যাপারটাকে সীমা লঙ্ঘন করেছিল, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই তোমরা জানো, সীমা লঙ্ঘন করার কারণে সেই দাউদ আলাইহিস সালামের সেই জাতিকে আমি আল্লাহ বানরে পরিণত করে দিয়েছি। দাউদ আলাইহিস সালামের জামানায় শনিবারের দিনটা ছিল তাদের আমলের দিন। আমরা আমাদের যেভাবে শুক্রবারের দিন হলো ছুটির দিন, জুমাবার দিন জুমার নামাজ আদায় করার জন্য আমরা যে ইবাদত বন্দেগী করি, তাদের দাউদ আলাইহিস সালামের জামানায় ছিল শনিবারের দিন আমলের ইবাদত করার দিন, সবকিছু বন্ধের দিন। এদিন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন যে এই শনিবারের দিন কেউ সাগরের মাছ ধরা যাবে না,
এখন এই আল্লাহর হুকুম পেয়ে এই দাউদ আলাইহিস সালামের জাতি 3 ভাগ হয়ে গেল। 1 নম্বর ভাগ, তারা চিন্তা করলো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই শনিবারে মাছ ধরা যাবে না, তাহলে আমরা মাছ ধরবো না, কিন্তু আমরা বেড়া দিয়ে রাখবো, পরের দিন আমরা মাছ ধরবো। 2 নাম্বার যেই গোষ্ঠী 2 নাম্বার 3 শ্রেণীর মানুষ হয়েছিল, 2 নাম্বার শ্রেণীর মানুষেরা বলল আমরা মাছও ধরবো না, বেড়াও দিব না, আবার যারা এই কাজ করে তাদেরকে বাধাও দিব না। 3 নাম্বার শ্রেণীর লোকেরা বলল আমরা আল্লাহর হুকুম মেনে মাছও ধরবো না, বেড়াও দিব না, কিন্তু যারা এই কাজ করবে তাদেরকে আমরা বাধা দিব। ও মুসলমান, যখন আল্লাহ রাব্বুল আলামিনের গজব তাদের উপর আসলো সীমা লঙ্ঘন করার কারণে, আল্লাহর হুকুম না মানার কারণে তাদের উপর গজব আসলো, প্রায় 70,000 ইহুদি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানরে পরিণত করেছিল, কিন্তু 1 শ্রেণীর মানুষ ব্যতীত। এই 1 শ্রেণীর মানুষ কারা? 3 শ্রেণীর কথা আমি বলেছি। প্রথম শ্রেণী মাছ ধরছে না, কিন্তু বেড়া দিয়ে রেখেছে, পরের দিন ধরবে। 2 নম্বর শ্রেণী মাছও ধরলো না, বেড়াও দিল না, বাধাও দিল না। 3 নম্বর শ্রেণী মাছও ধরলো না, বেড়াও দিল না, কিন্তু যারা এই কাজ করেছে তাদেরকে বাধা দিয়েছে। বাঁচলো কারা? যারা মাছও ধরে নাই, মাছও ধরে নাই, বেড়াও দেয় নাই, কিন্তু এই কাজ আল্লাহর হুকুম যারা লঙ্ঘন করে তাদেরকে বাধা দিয়েছে। এরা ব্যতীত বাকি 2 শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানরে পরিণত করে দিয়েছে। এই বর্ণনা দ্বারা আপনার আমার জন্য শিক্ষা হলো, যদি কোনো মানুষ খারাপ পথের দিকে চলে যায়, যদি মানুষ ইসলামের বিরোধিতা করে, শিরকি করে, মাজারে গিয়ে বন্ডামি করে, বাবার পায়ে সিজদা দেয়, তাহলে আমরা কি করব? আল্লাহর হুকুম, আল্লাহ বলেছেন লা তুশরিক বিল্লাহ, তোমরা শিরক করো না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। তাহলে বাবার পায়ে দিনকে সিজদা দাও। কাকে সিজদা দিলা? মাথাটা কার পায়ে নত করলা? ও মুসলমান, এজন্য আমরা সেই দাউদ আলাইহিস সালামের জামানার মতো আমরা 3 নম্বর শ্রেণীর লোক হব। আমরা আল্লাহর সীমা লঙ্ঘন করার কারণে তাদেরকে আমরা কি করব? আল্লাহর হুকুম মেনে আমরা মুশরিক হব না, আমরা শিরক করব না, কারোর পায়ে সিজদা দিব না আল্লাহ ব্যতীত। আর এই কাজ যারা করে তাদেরকে আমরা বাধা দিব। যদি দেই তাহলেই আমরা বেঁচে যাব, না হলে দাউদ আলাইহিস সালামের জামানার মতো আমাদেরকেও ধ্বংস করে দিতে আল্লাহর এক চুল পরিমাণও সময় লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর, পরস্পরকে ধৈর্য ধারণ করার উপদেশ দাও। একে অপরকে ধৈর্যের উপদেশ দাও, ধৈর্য ধারণ করো। যেভাবে ধৈর্য ধরেছিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীজিকে যদি আমরা নবী মানি, নবীজিকে যদি মডেল বানাইতে চাই, এই নবী যেভাবে ধৈর্য ধরেছিলেন তায়েফের ময়দানে, পুরোটা জীবন নবীজির কষ্টে কষ্টে কেটেছে, যেভাবে নবীজি ধৈর্য ধরেছেন, আমরাও নবীজির উম্মত দাবি যদি করি তাহলে আমাদেরকেও ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর, একে অপরকে ধৈর্যের উপদেশ দাও, ধৈর্য ধারণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তায়েফের ময়দানে কাফির কুফফারদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গেলেন, কাফেরদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব গেলেন, আল্লাহর হাবিব তায়েফের ময়দানে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যখন গেলেন, তায়েফের কাফিররা আল্লাহর রাসূলের সেই দাওয়াত গ্রহণ না করে পাথর নিক্ষেপ করে আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো শরীরটা রক্তে লাল করে দিল। নবীজি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে বললেন, জিবরাইল যাও যাও আমার হাবিবকে গিয়ে বলো যদি আমার হাবিবের অনুমতি দেয় এই 2টা পাহাড় চাপা দিয়ে তায়েফের সব কাফির গোষ্ঠীকে ধ্বংস করে আসবা। আল্লাহর হাবিবকে যখন জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, আল্লাহর হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি আপনি অনুমতি দেন আপনার শরীর থেকে যারা রক্ত ঝরিয়েছে তাদেরকে আমি এই পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ হুকুম করেছেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও জিবরাইল, ভাই জিবরাইল রে, তুমি যদি চাও, আমি যদি বলি পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে ফেলবাটি, কিন্তু এই জাতিকে যদি তুমি ধ্বংস করে দাও, আমি ইসলামের দাওয়াত কাদেরকে দেব? আর নবীজিকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে বেহুশ করে ফেলেছে, এরপরে আমার নবী বদুয়া দেন নাই। আর আমাদেরকে যদি কেউ একটা ঘুষি মারে, আমরা যত সময় না পর্যন্ত তাকে প্রতিহত করেছি আর একটা ঘুষি মেরেছি, তত সময় পর্যন্ত আমরা নিস্তার নাই। যদি আমাকে কোনো ভাই গালি দেয়, যত সময় পর্যন্ত আমি তাকে গালি দিয়েছি, পাল্টা না গালি দিয়েছি, তত সময় পর্যন্ত ওদের কোনো নিস্তার নাই। এজন্য আমরা নিজেরাও ধৈর্য ধরার চেষ্টা করব। আমরা আমাদের আলো আওয়াল পরিবার পরিজন সবাইকে আমরা ধৈর্য ধারণ করার উপদেশ দেব, ধৈর্য ধরে জীবন পরিচালনা করার চেষ্টা করব। এই সূরাতুল আসর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমল করার তৌফিক দেয়। সর্বপ্রথম সময়ের কসম কেটে আল্লাহ রাব্বুল আলামিন যে 4টা গুণের কথা, এই 4টা বিষয়ের কথা সূরাতুল আসরের মধ্যে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন। এরপর আমরা যারা শুনলাম, আমাদের সবাইকে যেন এর উপর আমল করার তৌফিক দান করেন। এবং এই আলহেরা সমাজ কল্যাণ পরিষদের আমার প্রাণ প্রিয় সকল যুবক ভাইদেরকে ধন্যবাদ, মোবারকবাদ জানাতে চাই। তারা চাইলে একটা গানের কনসার্টের আয়োজন করতে পারতো, কিন্তু এই খারাপ কাজ, হারাম কাজ, অহেতুক কাজ, ফালতু কাজ না করে আপনাদেরকে যেন এত সুন্দর একটা জান্নাতের বাগান কোরআন হাদিস থেকে তাফসীর শোনাবেন আলিম ওলামারা তৈরি করে দিয়েছেন। আপনারা যদি এই মজলিসে না আসেন, না বসেন, তাহলে তারা এই পরিশ্রমটা কেন করলো, এই কষ্টটা কেন করলো? আমার মাইকের আওয়াজ যতদূর যায়, প্রিয় জুড়িবাসী, আপনাদেরকে উদাত্ত আহ্বান করে আমি জানাতে চাই, আমাদের এই আলহেরা সমাজ কল্যাণ পরিষদের যুবক ভাইদের পরিশ্রমের ফলটা আপনারা দেওয়ার চেষ্টা করেন। তাদের এই মজলিসটা আপনারা আসেন, বসেন, আলিম ওলামার কাছ থেকে ইসলাম, কোরআন, হাদিস থেকে আলোচনা শুনে জীবন গঠন, জীবন পরিচালনা করার চেষ্টা করেন। খারাপ কাজ, ফালতু কাজ, অহেতুক কাজ থেকে বেঁচে, হারাম কাজ না, হারাম টাকা না খেয়ে, সুদের কারবার না করে মানুষদেরকে আমরা সৎ কাজে আদেশ দেই, মন্দ কাজে নিষেধ করি। 5 ওয়াক্ত নামাজ যেন আমরা সময় মতো করি। আজকের আলোচনা থেকে যে শিক্ষাটা আমরা পেলাম, সময়ের কাজটা যেন আমরা সময় মতো করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।